এটি কোনো সিনেমার দৃশ্য নয়। আজ লাখো লাখো মুসল্লিদের উপস্থিতিতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজার নামাজ সম্পন্ন হলো। এই ভাইটিকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমি আপনাদের সামনে আজ উগ্র হিন্দুদের কয়েকটি কমেন্টস আপনাদের সামনে তুলে ধরতে চাই। ওরা কতটা উগ্র, ওদের ভিতরে কতটা হিংসা লালন করে, বাংলাদেশের ভিতরে থাইকা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তারা মুসলমানদেরকে নিয়ে কেমন বাজে চিন্তা করে, আমি আপনাদের সামনে দুইটি কমেন্ট দেখাবো। আমাদের মাদ্রাসার ছাত্ররা সারা রাত ভাড়া দিয়ে তাদের মন্দির পাহারা দেয়, এর বিনিময়ে তারা আমাদের মসজিদ ভেঙে দেয়। আমরা তাদের জান মাল জীবনের নিরাপত্তার জন্য আমরা সংগ্রাম করি, এর বিনিময়ে তারা আমাদের মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা শহীদ করে দেয়। শুধু কি তাই, তাদের অগ্রতা, তাদের হিংস্র মন মানসিকতা এতটাই বেড়েছে, এতটাই তাদের আগুনের দাবানল বেড়েছে, তাদের প্রতি আর দয়া সহানুভূতি দেখানোর সুযোগটা আমাদের কাছে যেন আর থাকতেছে না। চলুন আমরা প্রথমে একটি কমেন্টস দেখাতে চাই। মালা দাস, সে লিখেছে, মুসলিমরা ইসকনের ক্ষমতা দেখতে চেয়েছে, চট্টগ্রাম সবার সামনে মুসলিম জবাই করে ক্ষমতা দেখিয়ে দিলাম আমরা, ফেসবুক যুদ্ধ চালিয়ে যা মোল্লারা, আশীর্বাদ রইল। আরেকটি কমেন্টস আমি আপনাদের সামনে দেখাই। ভবিষ্যতে আরও ক্ষমতা দেখানো হবে, প্রতিদিন শুধু মুসলিম জবাই। শুনলেন তো কি ইঙ্গিত দিল তারা। তাদের মন্দির আমরা পাহারা দেই, তাদের জান মালের নিরাপত্তা আমরা দেই। সারা রাত ধরে আমাদের মুসলিম সন্তানরা তাদের পূজার সময় মন্দির পাহারা দিয়েছে, ফজরের নামাজ রাস্তার মধ্যে পড়েছে, তারা এত কষ্ট করেছে তাদের জন্য, কিন্তু এর বিনিময়ে তারা আমাদের মুসলিম ভাইকে শহীদ করে দিল, ওরা আমাদের মসজিদকে ভেঙে দিল। ওরা কে বলে গিয়েছে এটা মুসলিম কান্ট্রি, এটা মুসলমানের দেশ। আমরা যেইভাবে ফেসিবাদকে সরিয়েছি, ঠিক তোমাদের অবস্থাটা এমন হবে। তারা যেমন পালানোর কোনো পথ পায় নাই, কোনো গর্তে খুঁজে পায় না, কোথায় পালাবে, তোমাদের অবস্থাটা তো এমন হবে। তোমরা এবার মৌচাকে হাত দিয়েছ। আমরা মুসলিমরা যদি একত্রিত হই, তোমাদের ইসকন কেন, পুরো হিন্দু সম্প্রদায় আমরা গুড়িয়ে দিতে পারবো। আমরা মুসলমানরা যদি একত্রিত হয়ে প্রস্রাব করে দিই, সেই প্রস্রাবের মধ্যে তোমরা বেসে যাবে। তোমাদের প্রতি ভালোবাসা সহানুভূতিতে আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, আমাদের নবীজি শিক্ষা দিয়েছে, যার কারণে আমরা তোমাদের প্রতি দয়াদ্রতা, তোমাদের প্রতি আমাদের করুণা। কিন্তু সেই করুণা আর দয়াকে তোমরা দুর্বলতার সুযোগ মনে করেছো। এখন থেকে অগ্র হিন্দুদের আর সহানুভূতির দেখানোর সময় নাই। আমরা তোমাদেরকে মাথায় হাত বুলিয়ে দিই, এর বিনিময়ে তোমরা ইট পাটকেল চেরো। এবার আমরাও তোমাদের উপর ইট পাটকেল ছোড়ার সময় হয়ে গেছে। হয়তো সাবধান হও, না হয় এই দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করো না, না হয় আমরা মুসলিম সমাজরা আবারও জাগবো, আবারও আমরা দাঁড়াবো। তোমাদের সনাতনীর কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না, তোমাদের ইসকনের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলিমরা পৃথিবীর কাউকে ভয় পায় না, মুসলমান পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় পায় না। আর তোমরা তো কয়েকটি মাত্র হিন্দু, তাও আমাদের দয়াকে তোমরা দুর্বলতা ভেবেছ। আমাদের কঠোরতা যদি তোমাদের সামনে আমরা প্রদর্শন করতাম, তাহলে তোমরা এই বাংলাদেশের মধ্যে থাকতে পারতে না। দেখো, ভারত সংখ্যালঘু মুসলমানের উপর কতই না নির্যাতন করে সেই ভারত সরকার। গত কিছুদিন আগে 3 মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে মসজিদকে কেন্দ্র করে। প্রতিদিন ঘর বাড়ি ছাড়া করছে হিন্দুরা, তাদের জায়গা দখল করছে, মসজিদ ভেঙে দিচ্ছে। এই হিসাবে আমাদের বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে আমরা কত আদর, কত জামাই আদর করে রাখতেছি। যদি আমরা তাদের শরীরে টোকা দিতাম, তাহলে অবস্থাটা কেমন হতো। একটু শিক্ষা নাও এখান থেকে, যে তোমরা কত সুখে কত আরামে বাংলাদেশের ভিতরে আছো। যদি পছন্দ না হয়, চলে যাও তোমাদের হিন্দু দেশ ভারতে। এটা মুসলিম কান্ট্রি দেশ, এটা কোরআনের দেশ, এটা শাহজালালের দেশ। এই দেশে তোমাদের ষড়যন্ত্র কখনো টিকবে না, অতীতও টিকে নাই, এখনও টিকবে না, ভবিষ্যতে কোনো সময় টিকবে না। এটা স্বাধীন ভৌমত্ব, এটা স্বাধীন দেশ, এটা মুসলমানের দেশ। ইনশাআল্লাহ সে সময় আবার আমাদের কাছে আসবে।